এই যে পরিসংখ্যান আপনারা দেখুন, গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন যে এত কোটি টাকা খরচ হচ্ছে প্রতিটা ইলেকশনে, অথচ এই টাকাগুলো সাধারণ মানুষের ঘাট থেকে আদায় করে নেওয়া হচ্ছে। কেন হচ্ছে? দেশের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ভোট, পার্লামেন্টারি ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে যারা প্রার্থী হয়, যাদেরকে আমরা নির্বাচিত করি, তারাই পার্লামেন্টে যায়, তারা আইন প্রণয়ন করে, তারা দেশের মানুষের জনগণের ভাগ্য বিধাতা। এখন সেই ভাগ্য বিধাতা নির্বাচন করতে গিয়ে আপনি একটা ফারাক বুঝতে পারবেন কি, 2024 যে খরচ হয়েছে আর 1951 খ্রিস্টাব্দের যে ভোটের যে খরচা হয়েছিল, আপনি যদি মিলিয়ে দেখেন, পরিসংখ্যান দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আকাশ ছোঁয়া পার্থক্য। তার মানে কি এখানে কোনো ঘাপলা নয় তো? চলুন আজকের সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ইলেকশনে খরচ কত, প্রতিটি ভোটার পিছু কত টাকা করে খরচা হচ্ছে। পিছিয়ে যান, যখন লোকসভা নির্বাচন শুরু হয় 1951 থেকে 1952, 1951 অক্টোবরের 25 থেকে শুরু করে ফেব্রুয়ারির 21 পর্যন্ত 1952 সালে, সেখানে খরচ কত হয়েছিল? যেখানে 4 মাস ধরে ইলেকশন চললো, 68টা দফায় ভোট হলো। 1951-52 সালে 4 মাস ধরে ভোট হলো, 68 দফায় ভোট হলো, কিন্তু সেখানে খরচ হলো কত টাকা? মাত্র 10.5 crore, অর্থাৎ 10.5 কোটি টাকা মাত্র খরচ হয়েছিল 1951-52 সালে লোকসভা নির্বাচনের জন্য। একটু আগে আসুন, 2014 সালে কত খরচা হলো? 2014 সালে খরচ হলো মাত্র 3,870 কোটি টাকা। 3,870 কোটি টাকা মাত্র খরচা হলো 2014 সালে। আর 2019 সালে আমি যে কথাগুলো বলছি আপনারা একটুখানি মেমোরিতে রাখুন। পরপর যে কত কোটি টাকা খরচ হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষের থেকে, যে ট্যাক্স নেওয়া হচ্ছে, যার জন্য এই যে মূল্য বৃদ্ধি, প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আপনারা ভাববেন না, উত্তর খুঁজবেন না। 2014 সালে যেখানে লোকসভা নির্বাচনের জন্য 3,870 কোটি টাকা খরচা হলো, আর 1951-52 খ্রিস্টাব্দে যেখানে খরচা হলো আপনার মাত্র 10.5 কোটি টাকা খরচ। এবারে চলে আসুন 2019 খ্রিস্টাব্দে। 2019 সালে তখন মোদি ক্ষমতায় রয়েছে, তখন খরচ হচ্ছে শুনলে আপনার তাক লেগে যাবে। কত টাকা খরচ হলো? 50,000 কোটি টাকা, 7 বিলিয়ন। 50,000 কোটি টাকা এখানে খরচ হলো 2019 লোকসভার। আর 2024 এই যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, এপ্রিল থেকে শুরু করে জুনের 4 তারিখ পর্যন্ত, এই যে দীর্ঘ 44 দিনে লোকসভা ইলেকশনের জন্য খরচ হয়েছে মাত্র বলবো না আমি, সেখানে 1 লক্ষ কোটি টাকা খরচ হলো এই লোকসভা ইলেকশন চালাতে গিয়ে। যে রিপোর্ট, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দ্য সেন্টার ফর মিডিয়া স্টাডিজ, অর্থাৎ যদি আমরা হিসেব করে দেখি, প্রায় 98 কোটি যদি ভোটার ধরি, আমরা হিসেব করে দেখি 1250 টাকা করে একজন ভোটার পিছু খরচা হয়েছে। 1250 টাকা, 1250 টাকা করে ভোটার পিছু খরচ হলো। তাহলে আপনি বলুন এত টাকা পাবে কোথায়? সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে এখানে লুট চলছে। এত কিছু করেও যদি সেখানে ছাপ্পা ভোট হয়, রিগিং হয়, পুনর্নির্বাচন হয়, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে? সাধারণ মানুষের ক্ষতি। অথচ দেশের প্রত্যেকটা জিনিসের মানে দৈনন্দিন জিনিসের দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেটা আকাশ ছোঁয়া। তাই ভাবতে বলবো, এই যে পরিসংখ্যান আপনারা দেখুন, গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন যে এত কোটি টাকা খরচ হচ্ছে প্রতিটা ইলেকশনে, অথচ এই টাকাগুলো সাধারণ মানুষের ঘাট থেকে আদায় করে নেওয়া হচ্ছে। কেন হচ্ছে? কিসের নির্বাচন? তাই জনগণকে আমি ভাবতে বলবো। নমস্কার।